প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। চলো আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি। বর্তমানে আবারও ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ডিং কাঁপাচ্ছে নির্জনা হলে ডায়লগ দিয়ে। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। গাইস, আজকের ভিডিওতে আমরা নির্জনা হলের 2024 সালের সেরা 10টি ডায়লগ নিয়ে কথা বলবো। এন্ড গাইস, কোন নাটক থেকে কোন ডায়লগটি দেওয়া হয়েছে সেটাও ক্লিয়ার করা হবে। আশা করি আজকের ভিডিওটা একটা নির্জনা হলের ফ্যানদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা যারা নির্জনা হলের ফ্যান আছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। এই সময় কম, শুরু করো। ঠিক আছে গাইস, প্রথমে কথা বলবো নির্জনা হলের ইন্দ্রজাল নাটকের ডায়লগ। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। তো গাইস, কার কার কাছে এই ডায়লগটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে যাবেন। গাইস, এরপরে 2 নম্বর লিস্টে থাকছে ইন্দ্রজাল নাটকের ইমোশনাল ডায়লগ, চল আমরা পালায় যাই। চলো আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি। তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। গাইস, পার্সোনালি এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করবেন। গাইস, এরপরে 3 নম্বর লিস্টে থাকছে সে যেন বলে নম্বরে নাটকের অ্যাটিটিউড ডায়লগ, প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে। গাইস, আমার ধারণা এই ডায়লগটি অনেক ছ্যাঁকা খাওয়া পাবলিকদের বুকে গিয়ে লাগবে। গাইস, এরপরে 4 নম্বর লিস্টে থাকছে ইন্দ্রজাল নাটকের একটি শেষের দিকে ডায়লগ, যে ডায়লগটি অনেক ইমোশনাল ছিল। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। এই ডায়লগটি দিয়ে অনেকেই টিকটক ভিডিও বানিয়েছে। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? গাইস, এরপরে 5 নম্বর লিস্টে থাকছে সে যেন বলে নম্বরে নাটকের ইমোশনাল ডায়লগ, তুমি ছাড়া আবার কিসের জীবন? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। গাইস, এই ডায়লগটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 বার ফেসবুক স্টোরি দিয়েছি এই ডায়লগটি। তো আপনার কাছে এই ডায়লগটি শুনে কার কথা মনে পড়েছিল প্লিজ কমেন্ট করবেন। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এক নাটকের ডায়লগ কি কেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে? আসলে নির্জনা হলের প্রত্যেকটি নাটকের ডায়লগই অনেক ভাইরাল হয়, আর নির্জনের 2024 সালের শেষের 2টি নাটকের ডায়লগ একটু বেশি ভাইরাল হয়েছিল। তো যাই হোক গাইস, কত নম্বর পর্যন্ত যেন ছিলাম ও মনে পড়েছে। এরপরে 6 নম্বর লিস্টে থাকছে এরকমটাই করার হলে আমার লাইফটা কেন নষ্ট করলা? এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? গাইস, এই ডায়লগটি পুরো একটি জোস ডায়লগ ছিল। গাইস, আপনারা যদি নাটকটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে নাটকের ভিতরে কতগুলো ডায়লগ ছিল। এরপরে 7 নম্বর লিস্টে এই নাটকের আরো একটি ডায়লগ থাকছে, মনে রেখো আমি আসবো, যে ডায়লগটি অনেকই ইমোশনাল ছিল। মনে রেখো আমি আসবো, মেঘের উপর পঙ্কি রাজা জোরে, কাঠ গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। এছাড়াও বাস্তব ধর্মে কিছু কথা নিয়ে এই নাটকের শেষের দিকে ছিল আরো একটি ইমোশনাল ডায়লগ। আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি? আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। গাইস, আপনি যদি এখনো এই নাটকটি না দেখে থাকেন তাহলে আমি বলবো এই নাটকটি আপনার দেখার উচিত, কারণ এই নাটকের প্রত্যেকটি ডায়লগই টিকটকের ট্রেন্ডিং এ। আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি? আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। গাইস, কি বলবো এই নাটকের কথা, এই নাটকের প্রশংসা তো সবাই করছে। এবারে 9 নম্বর লিস্টে থাকছে এই নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ, একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। যাই হোক, এবার এই নাটকের বাহিরে আরো একটি নাটকের ডায়লগ শুনে আসি। সর্বশেষ এই নাটকের ডায়লগটি শুনে শেষ করব আজকের এই ভিডিওটি, আর সেটা হচ্ছে সুইট ক্যান্ডি নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ।
তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত 2024 কাঁপানো নির্জন না হলে সেরা 10টি ডায়লগ। আর এই 10টি ডায়লগের ভিতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।